রসগোল্লা খেয়েছেন নিশ্চয়ই, কিন্তু ইলিশ মাছের এই রসগোল্লার রেসিপিটাকে ট্রাই করা হয়েছে? আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে সামান্য কয়েকটা মশলা দিয়ে ইলিশ মাছের ঢাকাইয়া ভুনা রেসিপি। খেতে অত্যন্ত মজা, যা আমি নিজেও জানতাম না। আর এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছের জন্য হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 100 গ্রাম পরিমাণে তেল দিয়েছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে মাছটাতে ভালো করে মশলাগুলো মেখে নিব। আলতো করে মেখে নিয়ে কমপক্ষে আধা ঘন্টা পরিমাণে ম্যারিনেট করে নিতে হবে। আর এই রেসিপিটা করার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। খুব কম সময়ে আপনি জাস্ট মেহমান বসিয়ে রেখে এই দারুণ রেসিপিটা খুব কম সময়ে রেডি করে দিতে পারবেন। এবং খেতে যে এতটা দারুণ, আমার নিজেরও আসলে এই রেসিপিটা জানা ছিল না। তো এই রেসিপিটা জানার পর থেকে আমি অলওয়েজ চেষ্টা করি এইভাবেই ইলিশ মাছটা রান্না করার জন্য। তো দেখেন, খুব আলতোভাবে আমি মশলাটা মাছের সাথে মিশিয়ে রেখে আধা ঘন্টা পরিমাণে ম্যারিনেট নিয়েছি এবং জাস্ট চুলায় বসানোর আগে সামান্য কয়েকটা কাঁচামরিচ উপর থেকে ছিটিয়ে দিয়ে আমি চুলাতে বসিয়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলের পাশেই থাকবেন। চুলায় বসিয়ে 4 মিনিট পরে আমি মাছটা আস্তে আস্তে খুব আলতোভাবে মাছটা উল্টে দিবেন। এবং এই মাছ রান্নাটা হতে মাত্র 20 মিনিট সময়ে এত মজাদার একটা রেসিপি করা যায় আমি নিজেও আসলে জানতাম না। তো 20 মিনিট সময় লাগলো। দেখেন আমার মাছের তেলটা উঠে গিয়েছে এবং খেতে দুর্দান্ত লাগে। অলমোস্ট রান্না হয়ে গিয়েছে আমার ইলিশ মাছটা। দেখেন আমি সার্ভ করে নিচ্ছি, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আশা করি আপনারাও একবার ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।